যারা ফরজ ওয়াজিব করে না, হারাম কাজ করে না, তারাই পরহেজগার। ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ে না, ইচ্ছাকৃতভাবে কোনো হারাম কাজ সে করে না। শয়তানের দোকায় করে যদি কখনো হইয়াও যায়, এমন ভাবে তওবা করে যখনই গুনার কথা মনে হয়, হারাম কাজটাই হুকুম লঙ্ঘনটার কথা যখনই মনে হয় তখনই কাঁদবে, যখনই মনে পড়ে তখনই কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃত শয়তানের দোকায় করে যে গুনাহটা করছে, এই গুনাহ আল্লাহ তার তওবার মাধ্যমে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানের চিত্রটা আমরা আরেকটু হিসাব করি। কাফেররা কি কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না চিরস্থায়ী? আরো যখন চিরস্থায়ী হইল কেন? পরকাল মানল না। দুনিয়াতে ছিলাম না, আসি থাকবো না, শুধু এতটুকুই কথা না আরো আছে আগে? যেদিন ছিলাম না সেদিন কোথায় চলে যাব, যেদিন থাকবো না কোথায় যাব, এই কথাটা বিশ্বাস করার নামই হলো ঈমান। কিয়ামতের কঠিন ময়দানে কাফেররা চিরস্থায়ী জাহান্নাম বলে বিবেচিত হবে। আল্লাহর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নবীগণ, চারজন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, ওলীগণ, এই চারজনকে আল্লাহ দুনিয়া হিসেবে জান্নাত দিয়ে দিবে। হিসাব বিচার শুরু হবে ঈমানদার আর পরহেজগার। এই যে দুই দল ঈমানদার, ঈমানদার শুধু হিসাবটা কাদের হবে খুব লক্ষ্য করে বুঝেন। কাফেরদের তো কোনো হিসাব বিচার নাই, এদের হিসাব একবারই। কাফেরদের হিসাব হবে একবার, ঈমানদারদের হিসাব হবে দুইবার। কাফেরদের হিসাবটা ঈমান আছে না নাই, আছে না নাই মিল হিসাব। বাম হাতে আমল নামা পায়া চিরস্থায়ী জাহান্নাম, এখন আর হাসরের মাঠে তার জায়গা নাই, জাহান্নামে চলে গেল। একজন ঈমানদার ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যারা, তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে গেলেন, বিনা হিসাবে জান্নাতি। মাঝখানে রয়ে গেলেন ঈমানদার দুই দল, পরহেজগার ঈমানদার, গুনাহগার ঈমানদার। দুই দলের হিসাব হবে তবে দুই রকম, পরহেজগার কারা আর গুনাহগার কারা। এই দুই দলের হিসাব হবে, এখন হিসাব নিকাশ মিলাইয়া দুনিয়া থাকতে হবে, খুব ভালো করে বুঝে। পরহেজগার হলো তারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, এটা যারা মনে মনে ইচ্ছা পোষণ করে, মজবুত ইচ্ছা করলো, সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেল, বান্দা যখন চেষ্টায় লেগে যান, মহান আল্লাহ তার জন্য রাস্তা সহজ করিয়া দেয়। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, এদের হিসাব বিকাশটা হবে কি খুব সহজ হিসাবে আল্লাহ আজ হিসাব করে এদেরকে মাফ করে দেবে। উদাহরণস্বরূপ তাদের বিদায় হোক, এসার নামাজ তোমার উপরে ফরজ ছিল, আদায় করছো কি? কিন্তু ইমামের ভিতরে খাবে গরিব দিনে তাকায় আসলাম, আজকে ছিল কথা বলতে বুঝ ধরা হচ্ছে, দূষিত ধরা হলো। এমনি আরেক আমল সামনে আনছে, এসার নামাজ পড়ে যে আবার কাজ জামা ফিরে আইছিল যে তোবার আসাম, ওই ব্যবসায়ী মাহফিলের শব্দ শুরু করি বুঝাচ্ছে। পরহেজগার মুমিন গুনাহ যতটুকু থাকবে নাকি দিয়ে আল্লাহ পূরণ করে সহজ হিসাবে তারে জান্নাত দিবেন, জাহান্নামে নিবেন না। রইল গুনাহগার, ঈমান আছে ঠিক কিন্তু আমলে গন্ডগোল। নিবেন কোথায়? দেখবেন যে কাফেররা যেই জায়গায় তারাও যাইব সেই জায়গায়। কাফেরদেরকে জাহান্নামে জায়গা দিলেন, এই গুনাহগার ঈমানদারদেরকে আল্লাহ জাহান্নামে নিবেন। কেন জানেননি? পার্থক্য শুধু এতটুকু, ঈমানের বদৌলতে সে চিরদিন জাহান্নামে থাকবে না, মুক্তি পেয়ে যাবে ঈমানের উসিলায়।
কাফেররা যেই জায়গায়, গুনাহগার ইমানদাররাও সেই জায়গায়। শুধু বিশ্বাস আর অবিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার ইমানদার আর কাফেরদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন আমার খুতবার আয়াত, যে আয়াত তিলাওয়াত করে শুরু করেছিলাম, এখন ঘুরে ওই আয়াত একদম আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহর নাফরমানি করে কারা? কাফেররা, গুনাহগার মুমিনরা। কাফেররা নাফরমানি করে মানি হই না, আর গুনাহগার ইমানদাররা নাফরমানি করে, বিশ্বাস করে কি হুকুম মানে না। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের সাথে ইমানদার গুনাহগার ইমানদারকে সাজা দিবেন কেন জানেন? ওরা বিশ্বাস না করিয়া অপরাধী, বিশ্বাস না করিয়া অপরাধী, বিশ্বাস করিয়াও অপরাধী। ওরা তো বিশ্বাসই করে না, পালন তো করছে না, বিশ্বাসই করছে না। তুই তো বিশ্বাস করছিলে কিন্তু আমার হুকুম মতো চলে নাই, তোর মন মতো চলত। সাজা বুঝিয়াল, জাহান্নামের আগুনে নিয়ে সাজা বোগানো হবে। তবে কাফেরদেরকে আর এই গুনাহগার ইমানদারদেরকে পুরানো মৃত্যুদের ক্ষমাতে, এই গুনাহগার ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিয়ে পোড়াবেন একটা কারণ। জান্নাত পবিত্র একটা জায়গা, আমাদের আকাঙ্ক্ষা পূরণের জায়গা, পবিত্র জায়গা। এখানে গুনাহ নামক অপবিত্র ময়লা সহ কেউ ঢুকতে পারবে না। গুনাহ নামক ময়লা সাফ করার জন্য জাহান্নামে নেওয়া হবে, গুনাহগারকে জাহান্নামে নেওয়া হবে। কাফেররা জাহান্নামে পূর্বে লাঠির মতো ময়লা হবে, আর ইমানদাররা জাহান্নামে পূর্বে স্বর্ণের মতো কাঠি হবে। লাঠি পুরানো আর স্বর্ণ পুরানো সমান নামে সমাজ। লাঠি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। কারে পুরাইবেন কি পরিমাণ? যার গুনার খাদ্যে পরিমাণ, খাদ্যে পরিমাণ পুরানো হবে সেই পরিমাণ। এখন বুঝিয়ে শুনলে গুনাহ করো বান্দা। আমরা কি দুনিয়ার জমিন থেকে যে যাচ্ছি, খবরের স্টেশন নিব, এরপরে জান্নাতে যাইতাম, আমাদের জায়গা, আসল টার্গেট আমাদের কুড়িবা। মনে মনে যে আমরা চাই চির ঢোল থাকতো না, এই আশা পূরণ কি দুনিয়ায় হবে না জান্নাতে? আমি চির সুস্থ মানুষ হইতাম, চির সবল থাকতাম, এই আশা কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? জীবনে কোনদিন চামড়া চুপ হবে না, আমার চেহারা মলিন হবে না, এই আশা কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? মনে যা চায় তাই হইতাম, মনে যা চায় তাই হইতো, এই আশাও কি পূর্ণ হবে দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে যে যাইতাম আকাঙ্ক্ষা পূরণের জায়গা, ঝুলিয়া পড়িয়া না না ঝুলিয়া। যদি ওলি হইবার নাও পারেন, গুনাহগার হওয়ার রাস্তা ছাড়েন, অন্তত পরহেজগার হয়ে মরবার পারেন। পরহেজগার হইয়া যদি মরতে পারেন, সহজ হিসাবে জাহান্নামে না গিয়ে সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। পরহেজগার হয়ে কিভাবে? ফরজ ওয়াজিব ছাড়বো না, আরাম কাজ করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, আরাম কাজ বন্ধ করা। আরাম কেন করছেন, কোন কারণে, কার জন্য করছেন, মন দেখতে বুঝা হিসাব কিন্তু আপনার দিতে হবে। আর কেউ দিতে হবে। আপনার দুই ভাই, একটা বড় একটা ছোট, এই ঘটনাটা শেষ করে আমার আবার দুই ভাই, ছোটটা শুধু মাদ্রাসা করতে
নামাজ সালাম করে দেওয়ার তাবলীগের সময়, আর বড়রা এলাকার নাম করা কিন্তু রাইট করতে গেলে তো লাভের লাভ লাভের লাভ শুরু ভাই বললো তবে তো বলবে রায় তুমি কেন দুনিয়া খবর এই যে তোলা হলা হলে প্রভাব বুঝো আল্লাহর কাছে হিসাব কিন্তু তুমি একবার যদিও সব কিছু তুমি সবার জন্য করতে হিসাব কিন্তু তুমি একবার বড় ধন্যবাদ। এটাই মূল এটাই আমি কষ্ট হল যাতাই করি না হলে সবার লাগে করি না হিসাব জি ভাই হিসাব আপনার জিম্মাদারি কেউ গ্রহণ করবে ওইরকম কথাও যদি আপনি পরীক্ষা করতে চান পরীক্ষা করে দেখেন পরীক্ষা করলে হতাম আপনি মরার আগের দিন মরে মোহাম্মদ ঘুরান দেয় যখন গড়াই উড়ানো আয়া গড়ার যখন উড়ান আইয়া একটা মাথা গোয়াল বেশি ঘুরে দাম ভেজার চাইবে নিজের তুলে এর ফলে যা করলাম লাগে আমি করবো না হলে ভেজ শুরু হয়ে বুদ্ধি অনুযায়ী বড় আর করতে গোলাম আয়া এমনি জিনিস বাবা করো বুড়া মানুষ উড়ে হাজার বাজার তারা কান করবে ও আল্লাহ আমি বুড়া মানুষের তুমি চিনি আমি হুঁচি যাবো আমার হুঁচতে পেয়ে যাবো মায়ের পুত্রে আমি ফেরত আমার নামি আমার হুঁচতে কেড়ে নাও আমার নাম বিবি শব্দ তাদের জীবন ওইভাবে হোক তুমি জীবনে ও একা না তাদের জীবন ওইভাবে হোক তুমি জীবনে বেটার দাবি একটা মনে মনে হ্যাঁ এটা আমার একটু ঠান্ডা খানা মনে হয় তো কেউ ডাক্তার চলে যাচ্ছে এই যে ভরিকারী একটা করতে ইঞ্জেকশন ছেলে দাম কিছু দাম তাহলে করতে হবে নিজের লাগায় সত্যি যদিও সত্য একটা চলেছে ও ভাই শুরু হয়ে গেছে তুমি শুরু করতে একটু হুকালাম দেয় হুকালা দেয় ঠিক আছে তারা বইয়া ফু দিয়ে বইয়া রাস্তা বসা দেন দেখলাম আমার পায় আমার অপায় খুব ভারী এখন এটা তুমি আলাদা করে তাই বল এই রূপ খুঁজে কেউ নিয়ে যান ভাই সুস্থ হয়ে যায় তবে যে এমনি দেন বাস্তব বলে মত যখন সবাই ঠান্ডা বন্ধ হচ্ছে একজনের ভুলতে তারা الدنيا والتوكل قمناها وقالوا يا سيدنا بدك وسلم من ذلك تدافع আমি আপনার শুরু হোক হয়তো আপনার বড় হোক আপনি একটু আগে কাজ করুন আমার লোক আমার আপনি বলবেন না মাপ দিলে কমায় আল্লাহ থেকে বড় সুস্থ আল্লাহ থেকে বড় আল্লাহ খেলা করতেছে হেরে মা তুমি আমার তুমি তুমি তো একটু আগে কানছিলাম শুনছি মায়ের জবাব দেয় তোরা পুরুষ মানুষ বহন করতে পারবো না আমি মহিলার দুর্বল হয়েছ
এমন দিলাই যে তাদের জীবন তুমি আমি আমরা তাদের জীবন বাবু ভাই বুঝছি বুঝছি আমি এই দুনিয়া এদের নাম ফরজ হওয়ার ইচ্ছার বলা আরাম কাজ করবে না। একজন মানুষ শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার খাওয়ার জন্য সুদ খাওয়া লাগে, পেট ভরে পেটের ক্ষুধা নিবারণের জন্য সুদকুর হওয়া লাগে। সুদকুর হয় মানুষ টিনের গোট পাল্টায় বিল্ডিং বানানো। এমন পাগল দেখল কে আছে যে তুমি চলমান অবস্থায়, তুমি যাওয়ার পথে যাত্রী অবস্থায় নিজে অপরাধী হয়ে আরেকজনের জন্য বিল্ডিং বানায় ফেলব, এর কাছে হয়েছে। জীবন যখন ধারণ করো অন্তত গুণাগার হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলতে কি পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ। অপরাধ দায়িত্বে একটা যদি একটু বুঝাইয়া দেয়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর হুকুম ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। একটা ওয়াক্ত নামাজ যদি এই ফরজ কেউ ছাড়িয়ে দেয়, 2,88,00,000 বছরে হলো 1 হুকমা। এইরকম 80 হুকমা যোগ করেন, 80 হুকমা 80 হুকমা সমপরিমাণ সময় জাহান্নামে জ্বলতে হবে। 80 হুকমা জাহান্নামে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। 1 হুকমা সমপরিমাণ 2,88,00,000 বছর। 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ না পড়লে, 2 ওয়াক্ত না পড়লে 1 ডাবল, 4 ওয়াক্ত না পড়লে 4 ডাবল। নামাজ ছাড়লে যে পরিমাণ জাহান্নামে সাজা ভুগবে সেই পরিমাণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বললাম, আরো শুরু করলাম। বেঁচে থাকলে, হায়াত থাকলে ইনশাআল্লাহ আরো দেখা হবে। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আরো আসতে